আজকের ভিডিওটি লগ্নপতির বিভিন্ন অবস্থান নিয়ে একটু টেকনিক্যাল ভিডিও করা। যারা কিনা জ্যোতিষ চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন বা জ্যোতিষ সাবজেক্ট সম্পর্কে ভালোবাসা রাখেন, তারা অতি সহজে বুঝতে পারবেন যে একটা প্ল্যানেটের অবস্থান একটা মানুষের জীবনে কতটা এফেক্ট দিতে পারে। আজকের ভিডিওটি লগ্নপতি যদি পঞ্চমভাবে অবস্থান করে কি রেজাল্ট আসতে পারে সেটি নিয়ে। লগ্নপতি পঞ্চমভাবে অবস্থান করা দুটো ক্ষেত্র হয়, একটা শুভ একটা অশুভ। প্রথমে আসি অশুভ ক্ষেত্রে। কোনো অশুভ গ্রহ যুক্ত বা অশুভ গ্রহ দৃষ্ট যদি হয়ে থাকে, অশুভ গ্রহ যুক্ত হওয়া মানে কিন্তু সেক্ষেত্রে সেই ব্যক্তির প্রথম সন্তান বিয়োগ হওয়া বা কোনো কারণে প্রথম সন্তান আসতে সমস্যা হওয়া বা মিসক্যারেজ হওয়ার মতো সমস্যাগুলো আসবে এবং বা সন্তান সুখে বঞ্চিত হবেন, সন্তান আসতে সমস্যা দেবে। তবে লগ্নপতি যদি কোনো কারণে শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সন্তান বাঁধার এই যে ব্যাপারটা সেটা অনেকটা রিডিউস হবে এবং ব্যক্তি অত্যন্ত মেধাবী হবেন এবং ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত থাকবেন। ক্রিয়েটিভ যে কোনো ক্ষেত্রে, আর্টিস্টিক যে কোনো ক্ষেত্রে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। ভালো থাকবেন। মাতারা আপনাদের মঙ্গল করুন। জয় মাতারা।